বৈশাখ মাস আইন রোমারে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর ফারদমিতি উৎসবের আমেজ বয়ে যায়। প্রতি বছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসত কার্প জাতীয় মাছ রুই কাতাল মেঘেল এবং হালিবাউস ডিম সারালাই বস্ত্রপাত ও পাহাড়ি ডলের অপেক্ষায় থাকে। এই সময় হালদার পাড়র শত শত জেলে নৌকা জাল এবং হেসারি লইয়ের প্রস্তুতি শুরু করে, যেন প্রাকৃতিক এই অনন্য উপহার তারার হাজত মেদি লাগাই তারে। হালদার মাঝে আসলে অভিযান যেভাবে চলে পাড়াদালো স্থানীয় মানুষ এলাকার মাঝে মানুষ ইতারাল লয় সংঘর্ষ হইতে চাই। তো এন্ডে অভিযান চালাতে শুধু এইভাবে অভিযান চালাতে এন্ডে উপজেলা প্রশাসন মোবাইল কোড দিয়ে যারা জালের বীজ মারের ইতারাল কঠোর ভূমিকা যদি নলয় তাহলে হালদার মাছ বাড়িকে ডিম দেওয়ার আগেই খালাস করে ফেলিব। আলহামদুলিল্লাহ আর প্রতি বছরের মতন এই বছর কি ডিম সংগ্রহ করিবার লাই নুকো যা আছে বিয়াগিন আলাই দিলে প্রস্তুত আছে, হালম মাদে আছে নুকো টুকো বিয়াগিন বাঁধিয়ে রেডি। এখন শুধু আরো নমুনার সংকেত পাওয়ার আরো হালম মাদে কি বিয়াগুন যাবো ডিম সংগ্রহ প্রতি বছরের মতন এই বছর আষ্টমান আছে আলাই দিলি নুকো। তো ডিম ধরে আসলে সুরত পর্যন্ত যেহেতু আর বাপও গিয়ে এসব ফামিন আজ গরিব বর্তমান আজ প্রায় আর নিজে হাই লাগাই ডিম ধরতে প্রায় 17-18 বছর। হালদা নদী যার দৈর্ঘ্য প্রায় 106 কিলোমিটার। বাংলাদেশের মৎস্য অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হালদা নদী। একখান পরিসংখ্যান অনুযায়ী এই নদীতুন প্রায় প্রতি বছর গড়ে 660.64 কেজি রেণু সংগ্রহ করা হয়, যা দেশের মোট মৎস্য উৎপাদনলাই 6% দায়ী। বৈশাখ মাসের অমাবস্যা এবং পূর্ণিমা তিথিত ভারী বর্ষণ পাহাড়ি ডলের পরে নদীর পানি গোলা এবং স্রোত বাড়ি যায়, যা মা মাছলাই ডিম ছাড়ার এক আদর্শ পরিবেশ। এই সম্বন্ধে নদীর কম বা গভীর স্থানত মেদি মা মাছ আশ্রয় লয় এবং ডিম ছাড়ে। জেলে অকল বৈশাখ আইবের আগতুন ব্যস্ত হয়ে পড়ে এই প্রস্তুতিত। হাটজারের বিভিন্ন ডিম সংগ্রহকারী অকল জানাই তো দুইজন করছি নৌকো দুইজন লইয়ের এখন প্রস্তুতি সম্পূর্ণ ইনশাল্লাহ 15-12-14 বছর ধরে ডিম সংগ্রহ করি, মাঝখানে 2-4 বছর গ্যাপ গিয়ে আবার নতুন করে এখন ডিম সংগ্রহ করি ইনশাল্লাহ। নদীর পরিস্থিতি আশা করি এখন স্বয়ং সম্পূর্ণ মোটামুটি ভাবে। আজ 10-12 বছর ধরে ডিম ধরি আর বাপজাদারও ডিম ধরছি, এই হিসেবে আরও ডিম ধরি আর তারা হালদা নদীর এবার আর কই যে একখান আর একখান ফার্নার আছে, দুইজন আছে, এই তারা ডিম ধরি আর মোটামুটি ভালো চলে। তবে কাজ আরো একটু গতি বাড়াইতো তাহলে আরো ভালো হইতো, যেহেতু আর 29 তারিখ পূর্ণিমা আছে। পূর্ণিমার মাঝে মানে যেহেতু এই খালের পরিবেশও ভালো, ডল টুকটাক দেখা যায়, মাছও দেখা যায়, মানে খুব ভালো অবস্থা দেখা যায়। কিন্তু 29 তারিখ আরাতে ডেট আছে, হয়তো ভালো মতো বৃষ্টি হইলে ডল নামিলে হয়তো নমুনা ডিম বা ডিম হয়ে যাবে সম্ভাবনা আছে। এটা মেইন হতল আর তো মাছগুনা হাঁচারির মধ্যে সরকারি হাঁচারি ইভেন মধ্যে মানে 2 নম্বর করবে হওয়ার সুযোগ নেই। কিন্তু বার্গ মানছে কি ঘরের কিন্তু নগলি হতে নাই হতুন, কিন্তু আর আয় নিজেও আয় বরগুনা এতুন মানে প্রায় 1000 কিলোমিটার দূরে বরগুনা ফতরা নাই আয় দিয়েছি নিজে দিয়েছি, তারা বেশি খুশি হালদার। এই বিষয়ে জানতাম সালি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও হালদা নদী গবেষক ডক্টর মোহাম্মদ শফিক রহমান C+ টিভির হয়। হালদা নদীর আরা আসলে সকালে তুন্দরী এই পর্যন্ত এখনো পর্যন্ত আছে হালদার বিভিন্ন যে মাছ তারিবের বিভিন্ন যে স্থান জিন আছে, হ্যাসারি জিন আছে ইন ব্যাক ইন মনিটরিং করির এখন যা দেখির মোটামুটি তারার প্রস্তুতি চলের, জোরসোরে প্রস্তুতি চলের। যারা ডিম সংগ্রহকারী আছে ইতারা লয় হতা হলে আমি তারা দেখি দিকে আই নৌকা বোধ কেতে রেডি হয়ে গই আর কে আছে শেষ মুহূর্তে নৌকা রেডি করের এবং হ্যাসারি জিন আছে ইনের মধ্যে পুরো দমে হাত চলে আসলে ডিম সংগ্রহ করি পূর্ব প্রস্তুতি আর কি। হালদার মধ্যে আসলে আমরা তো জানি যে হালদার যে এই আর বিভিন্ন যে জায়গায় আছে ইনের মধ্যে কুম আছে, এই জায়গার মধ্যে আসলে ডিম ছাড়ে। তবে গত বছর আমরা দেখি ডিম আসলে একটু লামারের দিকে ডিম ছাড়ছে আর কি। সুতরাং স্পেসিফিক করে আসলে এখন যেহেতু হালদার বিভিন্ন জায়গার মধ্যে আসলে বালুটালো পরিয়ার যে হালদা 12 জার গই, যার কারণে কমিয়েও কিন্তু 12 জার গাই। সুতরাং এখন ডিম সারিবের যে স্থান জিন আছে কিন্তু আস্তে আস্তে করে পরিবর্তন জার গই। হালদার জীববৈচিত্র্য রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগে পাশাপাশি সম্প্রতি 47 কোটি টাকার এক প্রকল্প গৃহীত। তবে শিল্প হারহানার হাসরা বালু উত্তোলন এবং মা মাছ নিধনের মতো চ্যালেঞ্জ এখনো থাকি। জেলে কল আশাবাদী এবার বৈশাখর প্রবল বর্ষণত মা মাছ প্রচুর পরিমাণ ডিম ছাড়িব। হালদা নদী শুধু জেলে কলর জীবিকা উৎস নয়, এবে বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য এক অমূল্য সম্পদ। এই নদী সংরক্ষণের লাই ব্যাকরণের সমুন্নতি প্রতিষ্ঠায় এখন সময়ের দাবি।